এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল বিদায় হজে মৃত্যুর সময়ে সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বললেন, এ আমার সাহাবারা, বাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ চলে যাব, আমি রাসূলুল্লাহ তোমাদের শেষ নবী, তোমাদের আখিরি নবী, শেষ নবী তোমাদের কাছ থেকে চলে যাবে। যখন এই কথা বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদছেন ঝরঝর করে। সমস্ত সাহাবায়ে কিরামেরা কাঁদছেন। অন্যান্য সাহাবীরা একে অপরকে বলা কোয়া করে, এ আমার সাহাবী ভাইরা, রাসূল আর দুনিয়াতে থাকবে না, রাসূল মারা যাবে, রাসূল ইন্তেকাল হয়ে যাবে। হযরতে ওমর ফারুকের কাছে যখন খবরটা চলে গেল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালটা বের করে বলে, এ মক্কার লোকেরা, এ মদিনার লোকেরা, বলো বলো, কে বলেছো আমাকে বলো, রাসূল মারা যাবে, রাসূল মারা যাবে, এই কথাটা যদি আর একবার কেউ আমার সামনে বলে থাকো, আমি তার গর্দানটা কেটে নেব। এ নওজওয়ানেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ সাহাবী ভাইরা, আমার রাসূলুল্লাহ মারা যাবেন না, পর্দা নেবেন, ইন্তেকাল হবেন। আমার রাসূল বললেন, সাহাবারা, বাবারা, মন খারাপ করো না বাবা, চিন্তিত হইও না বাবা, কোরআনে কারিমে আল্লাহ জানিয়ে দিয়েছে, কোরআন শরীফের পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 9 আয়াত নম্বর 185 সূরা নম্বর 3 সূরার নাম সূরা আল ইমরান। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আদম নবী হোক আর ঈসা নবী হোক, দাউদ নবী হোক আর মূসা নবী হোক। এ নওজওয়ানেরা, তরুণেরা, সমস্ত নবীদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে, সমস্ত নেতাদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে, সমস্ত বাদশাদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে, বড় বড় বৈজ্ঞানিকদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, রামকৃষ্ণ পরমহংস দেবকে দুনিয়া ছাড়তে হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে দুনিয়া ছাড়তে হয়েছে, নজরুল ইসলামকেও দুনিয়া ছাড়তে হয়েছে। এই যুবকেরা, শুনে খেদার, নজরুল ইসলাম কি বলেছিল, আমি জীবনে অনেক ইনকাম করেছি, আমি জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক কবিতা লিখে সম্মান পেয়েছি, আমি মারা গেলে আমার কোনো দাম নাই, কোনো দাম নাই। এ আমার কওমের লোকেরা, এ আমার সাথী ভাইরা, আমি মারা গেলে আমার কবরটা মসজিদের পাশে দিও ভাই। এই যুবকেরা, তরুণেরা, আজও পর্যন্ত মসজিদের পাশে নজরুল ইসলামের কবরটা রাখা আছে। এই তরুণ যুবকেরা যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে সান্তনা দিলেন, এ সাহাবীরা, বাবারা, চিন্তা করো না বাবা, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ চাখতে হবে, এটা আল্লাহর কোরআনের কথা। আজ আমি যাচ্ছি, কালকে তোমাকেও যেতে হবে, মৃত্যু সকলের হবে, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, অপরটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। এ নওজওয়ানেরা, সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, কিতাবটা কোনটা আর সুন্নাহটা কোনটা? ওই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কিতাবটা হলো যেটা হলো লাউহে মাহফুজের কথা, যেটা ওহীর মাধ্যমে, ওহীয়ে গায়েব মাতুলু, ওহীয়ে মাতুলু, এই ওহীর মাধ্যমে আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছে, যেটা তোমরা পাহাড়ে লিখে রেখেছো, যেটা তোমরা সিনাই সিনাবদ্ধ করে রেখেছো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবী ইন্তেকালের সময় 22 জন সাহাবা হাফেজে কোরআন ছিলেন। জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এই নওজওয়ানেরা, তরুণেরা, এই হাওড়া জেলা নিবড়া বড়তলা যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, দয়ার নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, এই কোরআনটা হলো এমন একটা কিতাব, এটাই হলো স্বয়ং রাসূলুল্লাহ। আমি কোরআন হলাম সাহেবে কোরআন, আমি রাসূলুল্লাহ হলাম সাহেবে কোরআন। ইয়া আমার সাহাবীরা, কোরআন তোমাদের কাছে যতদিন থাকবে, তোমরা মনে রাখবে, তোমরা জেনে রাখবে, তোমাদের কাছে স্বয়ং রাসূলুল্লাহ আছে।
সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহকে, ওয়া হাবিব আল্লাহ, হুজুর কোরআনটা বুঝলাম, সুন্নাহটা কি? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা বাবা শুনে কে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যেটা কওলি ফিলি তাকরিরি, আমার কথা কাজ এবং মুনসম্মদ গুণ, এটাকে হাদিস বলা হয়। আর যে হাদিসগুলো আমি আমল করতে বলেছি, আমি করেছি, ওটা সুন্নাহ নয়। যেটা করতে বলেছি ওটা সুন্নাহ। আমি রাসূলুল্লাহ যেটা করেছি ওটা হলো হাদিস, আর আমি রাসূলুল্লাহ যেটা করতে বলেছি ওটা হলো সুন্নাহ। জোরে বলে।